এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুর জেলায় ধানের পাশাপাশি আম, লিচু ও বিভিন্ন সবজির আবাদ দিন দিন বাড়ছে। দেশের খাদ্য চাহিদার বড় একটি অংশই সরবরাহ করে এ জেলা। তবে উৎপাদন বাড়লেও সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের অভাবে বারে বারে ক্ষতির মুখে পড়েন জেলার কৃষকরা। দিনাজপুর প্রতিনিধি ভুবন সেনের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। উর্বর মাটি আর পরিশ্রমী কৃষকের ঘামে ভর করে দিনাজপুরে প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। ধানের পাশাপাশি আম, লিচু, টমেটো, আলু ও নানা ধরনের শাকসবজির আবাদও বাড়ছে উল্লেখযোগ্য হারে। বিপুল পরিমাণ ফল ফসলের উৎপাদন হলেও চাহিদা অনুযায়ী হিমাগার বা আধুনিক প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির অভাবে সংরক্ষণ করতে পারছেন না কৃষকরা। ফলে অনেক মৌসুমী ফসল সংরক্ষণের অভাবেই নষ্ট হয়ে যায়। লোকসানের মুখে পড়েন কৃষকরা। যখন মাল অ্যাভেলেবেল হয়ে যায় তখন আমরা আর দিশাহুদি পাই না। ওরা যদি বলে 2.5 টাকা কেজি দিতে হয়। 31 দিন আগে আমাদের আমন ধান উঠলো, আমন ধানের শেষে আমরা ধান পাইলাম না। এখন আমাদের ধান দেখেন যে 5,000, 700, 800, 6,000 পর্যন্ত লাগে গেছে। আমরা তো আপনাতেই মরে যাচ্ছি। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠলে এই ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। বাংলাদেশে আসলে পোস্ট হারভেস্ট লস ফ্রুটস এবং ভেজিটেবলস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি অন্যান্য দেশের তুলনায়। প্রায় 20 থেকে 45% আমাদের আসলে নষ্ট হয়। একমাত্র আলু ছাড়া কোনো কোল্ড স্টোরেজ হয়নি বা প্রক্রিয়াজাতকরণ কোনো সংস্থা নাই। আসলে বেসরকারিভাবে এই প্রতিষ্ঠানগুলো করা খুবই কঠিন। এজন্য সরকারি উদ্যোগ ম্যাসিভ আকারে আসলে দরকার। এদিকে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দিনাজপুরকে কেন্দ্র করে ভারী শিল্প ও কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাইভেট সেক্টরের সাথে সমন্বয় করে আমরা তাদের বিভিন্ন রকম অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ এবং অ্যাগ্রো প্রসেসিং এর যে বিভিন্ন রকমের কার্যক্রম সেগুলো নেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছি এবং প্রকল্পের মাধ্যমে সেগুলো আমরা করব। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও প্রক্রিয়াজাতকরণ শিল্প ও হিমাগার নির্মাণে এগিয়ে আসার আহ্বান জেলাবাসীর। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।